আজ এসেছি মহারাষ্ট্র রাজ্যের পুনা শহরে অবস্থিত গৌড়ীয় বৈষ্ণব মন্দির ইসকন টেম্পল দেখতে। সো ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ফ্যামিলি গ্যাদার। এটা ওয়ান অফ দ্য বিগেস্ট টেম্পলস ইন পুনা। পুনা স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। মন্দিরে যাওয়ার পথে ডান দিকে আছে ইসকনের গেস্ট হাউস। গেস্ট হাউসের পাশেই আছে গোবিন্দাস ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। চলুন এবার ভেতরে যাওয়া যাক। গেটে চেকিং করে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছি। বিশাল বড় এরিয়া। গেটে প্রবেশের পর বাঁদিকে রয়েছে গোসেবা ও গো পূজার ব্যবস্থা। মন্দির কমপ্লেক্সটি 6 একর জমির উপর নির্মিত এবং এই মন্দির নির্মাণ করতে 7 বছর সময় ও 40 কোটি টাকা লাগে। 2013 সালে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মন্দিরটি উদ্বোধন করেন। এই মন্দির কমপ্লেক্সে 2টি মন্দির রয়েছে, একটি প্রধান রাধাকৃষ্ণ মন্দির এবং অন্যটি ভেঙ্কটেশ্বর বালাজি মন্দির। এখানে তুলাদান করা হয়। সনাতন ধর্মে ভক্তরা নিজের শরীরের ওজনের সমপরিমাণ আনাজ, শস্য বা বস্ত্র দান করেন পূর্ণ অর্জনের জন্য। ইসকন মানে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, যাকে কমনলি হরে কৃষ্ণ মুভমেন্ট বলা হয়। 1966 সালে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপদার দ্বারা নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত। উপরে উঠছি মূল রাধাকৃষ্ণ মন্দিরে প্রবেশের জন্য। এখানে ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভগবতের রেগুলার ক্লাস হয়। ভেতরের আর্কিটেকচার সত্যিই অসাধারণ। সামনেই রয়েছে স্বামী প্রভুপাদের অতীব সুন্দর মূর্তি। তিনটি গর্ভগৃহ দেখতে পাচ্ছি। একটিতে ভগবান রাধাকৃষ্ণের বিগ্রহ, আরেকটিতে শ্রী শ্রী গৌড় নিতাইয়ের বিগ্রহ ও এদিকে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ। এই বিগ্রহগুলো সোনার অলঙ্কারে অলঙ্কৃত। ওপরের ছাদে একটি পদ্ম আকৃতির গম্বুজ দেখতে পাচ্ছি, যার মধ্যেখানে রাধাকৃষ্ণ আর চারিধারে রয়েছে 8টি গোপীর 3D চিত্র। মন্দির কমপ্লেক্সের বাইরেটা যতখানি সুন্দর, ভেতরটা দেখছি আরও বেশি সুন্দর। চারিদিকে ভক্তি ও শিল্পের অপূর্ব নিদর্শন। এই রাধাকৃষ্ণ মন্দিরটি লাল পাথর এবং মার্বেল ব্যবহার করে উত্তর ভারতীয় স্থাপত্য শৈলীতে নির্মিত। এই বিশাল বড় মেডিটেশন হলে একসাথে হাজারেরও উপর লোক একত্রিত হয়ে নাম সংকীর্তন করতে পারেন।
দেওয়ালে ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ, মহাভারত ও বিভিন্ন কৃষ্ণ কথার 3Dর সুন্দর সুন্দর ছবিগুলির মাধ্যমে আমাদের পৌরাণিক কাহিনীগুলিকে তুলে ধরেছে। এই মন্দির প্রাঙ্গণে একটি বড় হল ঘর আছে, যেখানে একসাথে 2000-এরও বেশি লোক বসে প্রসাদ গ্রহণ করতে পারেন। আরও রয়েছে একটা বড় কালচারাল হল, যেখানে সেমিনার ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এবার চলুন ভেঙ্কটেশ্বর মন্দিরে যাই। ভেঙ্কটেশ্বর বালাজি মন্দিরের উপর থেকে রাধাকৃষ্ণ মন্দিরের ভিউ। ভেঙ্কটেশ্বর মন্দিরটি দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীতে তিরুমালার বালাজি মন্দিরের অনুরূপ কোটা পাথর ব্যবহার করে নির্মিত হয়েছে।
পুনের এই ইসকন মন্দির শান্তি ও শৈল্পিকতার এক অপূর্ব মিশ্রণ। এদিকে বেড়াতে এলে এই মন্দিরটি দর্শনের তালিকায় অবশ্যই রাখবেন। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ব্লগে কোনো এক নতুন জায়গায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল দ্য ফ্যামিলি গ্যাদার।